কোনো কাজের মধ্যে হাজার বাধা বিপত্তি আসার পরেও নিজেকে পজিটিভ রেখে যদি সেই কাজটা করা হয়, কাজটার রেজাল্টটা কিন্তু খুব সুন্দর হয়। দিনটি ছিল দোল পূর্ণিমার আগের দিন। আমরা সবাই প্রায় এক সপ্তাহ ধরে ভেবে রেখেছিলাম যে আমরা এবার কোনো ভিডিও শুট করলে একটু আউটডোর চেষ্টা করব। যেমন ভাবনা তেমন কাজ, কিন্তু এর মধ্যেও চলে আসলো একটা বাধা। আমরা যেদিনকে ভিডিও শুট করতে যাব ভেবেছি, তার আগের দিনকে রাত্রেবেলা জানতে পারি আমাদের ক্যামেরাম্যানের কিছু পার্সোনাল প্রবলেমের জন্য শেয়ার করে দিতে পারবে না। মনটা ওই একটু খারাপ হয়ে গেল, কিন্তু পরক্ষণে ভাবলাম আমার তো ফোন আছে, ম্যানেজ হয়ে যাবে। তারপরের দিন সব আমার স্টুডেন্টদের কল টাইম ছিল 6টার সময় আমার বাড়িতে আসার, আর লোকেশনে যাবার কথা ছিল সকাল 8টা। কিন্তু হট করে জানতে পারি আমার একজন স্টুডেন্টের প্রচন্ড পরিমাণে শরীর খারাপ। সত্যি কথা বলবো, প্রচন্ড পরিমাণে টেনশন হয়েছিল। ফার্স্টে ভেবেছিলাম যে বাড়ির ছাদের ওপরেই শ্যুটটা কমপ্লিট করব, কিন্তু পরে ভাবলাম এত ছোটখাটো বিষয়কে ভয় পেলে চলবে না। তো আর কি, যেটা কপালে ছিল সেটা তো হবে। আমি ভয় না পেয়ে কিচ্ছু ক্যান্সেল না করে বললাম ওদেরকে, তোরা রেডি হতে থাক, যা হবে যেখানে হবে আমি তো ভিডিও শ্যুট করব। আমরা প্রায় রেডি হয়ে গেছিলাম, তখন আমি আমার স্টুডেন্টকে ফোন করলাম যে তুই যদি একটু বেটার ফিল করিস তুই কি আসতে পারবি। ও আমাকে বলছে দিদি আমি হাঁটতে পারছি না, আমি কি করে করব। আমি বলছি তুই চেষ্টা কর, তুই পারবি। যেমন কথা তেমন কাজ, ও একদম রেডি হয়ে চলে আসলো। শরীরটা একটু ডাউন লাগছিল, বাট ও আমি জানি পারবে। লোকেশনে পৌঁছতে বেজে গেছিল বেলা 12:30। মাথার উপরে সূর্যি মামা আমাদেরকে হাই করছিল, আর পায়ের নিচে মরুভূমির মতো উত্তপ্ত মাটি। কি আর বলবো, জাস্ট ম্যারিনেট হয়ে পাকতে বাকি ছিলাম। আমরা ভেবেছিলাম 1-2 টেকের মধ্যে শ্যুট হয়ে যাবে, বাট কি বলি, আমাদের কি আর 1-2 টেকে শ্যুট হয়? যারা ডান্সের ভিডিও শ্যুট করো তারা জানো মিনিমাম কটা টেক নিলে একটা ভালো প্রপার ডান্সের ভিডিও আর একটা ভালো এক্সপ্রেশন যুক্ত একটা ডান্স আসে। তো যাই হোক, এন্ড অফ দ্য স্টোরি, এন্ড অফ দ্য রেজাল্ট খুব সুন্দর এসেছিল। আর দেখেছো এদের নাকি শরীর খারাপ ছিল, সব শরীর খারাপ ঠিক হয়ে গেছে। এর জন্যই বলি এইসব বাধা বিপত্তিকে না খুব একটা পাত্তা দিলে চলবে না বস, জাস্ট ফু মারো আর লক্ষ্যের দিকে এগিয়ে চলো। এইটুকুনি ছিল আজকের আমার ভিডিও। কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আর সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলো না।